নবী বলেন, যেই চক্ষুটা মহান আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, যেই চক্ষু দিয়া আল্লাহর ভয়ে পানি টপকায়া টপকায়া পড়ে, ওই চোখের জন্য মহান আল্লাহ জাহান্নামের আগুনগুলাকে হারাম করে দিছে। 2 নাম্বার পয়গম্বর বলেন, ওয়াইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, ওই চোখের উপরে মহান আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিছে। যেই চক্ষুটা রাষ্ট্রের, ইসলামী রাষ্ট্রের সীমান্ত হেফাজতের দায়িত্বে পাহারা দেয়, রাত জেগে জেগে পাহারা দেয়। মুসলমান ভাইরা আমার, 3 নাম্বার সরকারের দো আলম নবী বলেন, ওয়াইনুন গদ্দত আন মাহারিমিল্লাহ, 3 নাম্বার ওই চোখের উপরে মহান আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিছে। যে চক্ষুটা অশ্লীল নিষিদ্ধ জিনিস দেখা থেকে বিরত থাকে। 17 জন যুবক চলে গেছে। ঘটনার সংক্ষেপে বলতেছি, এক পর্যায়ে পারস্য সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে করতে এদিক থেকে পারস্যর সম্রাট সেও গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে জানতে পারছে যে মুসলমানেরা নাকি তাদের ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য সীমান্ত হেফাজতের দায়িত্বে সীমান্তে নিযুক্ত হয়েছে। এই জন্য পারস্যের মালিক, পারস্যের রাষ্ট্রপতি, পারস্যের রাজা সেনাবাহিনীদেরকে বলে দিছে যে ঠিক আছে, তারা যেহেতু ঈমানের পরীক্ষা দিতে আসতেছে, তোমরা এমন কলা কৌশলে তাদের সাথে জিহাদ করবা, তাদেরকে মারবা না, যদি পারো জীবন্ত ধরে তাদেরকে আমার কাছে নিয়ে আসবা। পারস্যের সেনাবাহিনীর হাতে 17 জন যুবক যখন বন্দী হয়ে গেল, এই 17 জন যুবককে পারস্যের মালিকের সামনে দাঁড় করানো হলো। দ্বীনের খেদমত হয়েছে, দ্বীন প্রতিষ্ঠা হয়েছে, ইসলাম প্রতিষ্ঠা হয়েছে যুবকদের শক্তির মাধ্যমে। আমার আপনার পয়গম্বর যখন দ্বীনের দাওয়াত দেন, তখন সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন কিন্তু যুবকেরা। কারা? সর্বপ্রথম যুবকেরা। হযরত আবু বকর সিদ্দিক সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে। ওই সময় ওনার বয়স হলো 37 বছর। 37 বছর বয়সে কি মাড়ির দাঁত সহ পড়ে যায়? হ্যাঁ, তার মানে যুবক, হয়তোবা যুবকের শেষ পর্যায়ের দিকে পৌঁছে গেছে। এরপরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, ওই সময় ওনার বয়স হলো 26 বছর। কত বছর? একদম টকবকে যুবক। আল্লাহ রসুলকে হত্যা করতে রওনা দিছে, হত্যা করতে গিয়ে, শহীদ করতে গিয়ে মুসলমান হয়ে ফেরত আসছে। চিল্লা কান আলহামদুলিল্লাহ। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ইসলাম গ্রহণ করেন, ওনার বয়স হলো 34 বছর। কত বছর? 34 বছর। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু আনহু, উনি যখন ইসলাম গ্রহণ করেন, ওনার বয়স হলো 10 বছর। কয় বছর? 10 বছর। তো বলছিলাম, ইসলামের শুরুটা যুগে যুগে দ্বীন প্রতিষ্ঠার কাজে সর্বপ্রথম এগিয়ে এসেছে যুবকেরা। কথা বলেন ঠিক না ঠিক? যে কোনো কাজে আপনার নেতারাও কিন্তু যুবকদের সাথে নিয়ে ঘোরে। নেতাদের একমাত্র শক্তি হলো যুবকেরা। যুবক যদি সাথে না থাকে, ওই নেতার কোনো শক্তি নাই। নেতার সাথে যদি যুবক থাকে, তাহলে এই যুবকদের মাধ্যমে নেতা অনেক কিছু করতে পারে। অমুক জায়গায় গিয়া দোকান বন্ধ, আরেক জায়গায় দোকান চালু, আরেক জায়গায় মনে করেন যে যা ইচ্ছা তাই করতে পারে। কাদের শক্তির মাধ্যমে? যুবকদের শক্তির মাধ্যমে। আজকের এই মাহফিল, এটাও যুবকদের অবদান। আলহামদুলিল্লাহ। এতে আপনারা খুশি না বেজার? ওনারা চাইলে এখানে ডিজে পার্টি, নাচ গান, আজাব গজবের অনুষ্ঠান করতে পারত। কথা বলেন? এইটা না করে আল্লাহ তাআলা ওনাদেরকে হয়তোবা পছন্দ করেছেন, কবুল করেছেন, সাথে আপনাদেরকে ভালোবেসেছেন। এই জন্য তাদের উদ্যোগে, তাদের মাধ্যমে আজকে এমন এত সুন্দর, খুব অল্প সময়ের ভিতরে তারা যে আয়োজনটা আপনাদের জন্য উপহার দিলেন, এই জন্য সারা জীবন এই যুবক ভাইদের কথা আপনারা মনে রাখবেন তো ইনশাআল্লাহ। আবার সামনে যদি আপনাদেরকে ডাক দেয়, একবারে কাঁধে কাঁধ মিলে একসাথে আপনারা এই যুবকদের ডাকে সাড়া দিবেন, যাতে করে ভবিষ্যতে ঐতিহাসিক তাফসীর মাহফিল এখানে অনুষ্ঠিত হয় ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর।
নামান। সাহাবায়ে কিরামদের ভিতরে যারা যুবক ছিল তাদের ইমানের স্পিড আর বুড়াদের ইমানের স্পিড একরকম ছিল না, বুঝলেন না? যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন তো ভালো কাজ করারই কি থাকে না, শক্তি থাকে না, অন্যায় করবে কোথায় থেকে। এই জন্য যুবকদের ঈমান ছিল অত্যন্ত এক নম্বরের ঈমান। যুবক ভাইদেরকে বলবো, আপনারা আপনাদের যৌবনটাকে হেলায় খেলায় নষ্ট করবেন না, বুঝলেন? যৌবনের অনেক দাম। এই যে যত ওয়াজ মাহফিলের যত পোস্টার, এর চাইতে দেখবেন ওই যে হারবালের পোস্টার কিন্তু বেশি। কেন? যৌবন হেফাজতের জন্য। যৌবন হেফাজতের পোস্টার অনেক বেশি, কারণ আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে 60, 70, 80, 90 যে কয়েক বছরই হায়াত দিক না কেন, এর মধ্যে এই হায়াতের মধ্যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, গুরুত্বপূর্ণ অংশ হলো এই যৌবনের অংশ, তাই না? সরকার যে চাকরি দেয় এটা কি 80 বছর বয়স হওয়ার পরে চাকরি দেয় না, যৌবন বয়সে চাকরি দেয়। কেন? রাষ্ট্রের কাজ করতে হলে শক্তির প্রয়োজন আছে, আর এই শক্তিটা কখন থাকে শরীরে? যখন মানুষ যুবক থাকে। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য সরকারি কাজ, দুনিয়ার কাজ করতে যেমন শক্তির প্রয়োজন, দ্বীনের কাজ করতেও শক্তির প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? এই জন্য যুবকদের ঈমান তাজা করতে হবে। মাল্টার জেলখানার ভিতরে দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি সহ মাল্টার জেলখানায় হাজার হাজার লক্ষ লক্ষ আলেমদেরকে বন্দী করা হয়েছিল। ব্রিটিশ সরকার বন্দী করেছিল। ওই ব্রিটিশ সরকার বন্দী যুবক মুসলমান যুবকদের, যাদের চেহারার ভিতরে সরকারে দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দাড়ি মুবারক ছিল, দাড়ি ছিল। ব্রিটিশরা এত খারাপ ছিল যে তারা ওই যুবকদের দাড়িগুলো তারা কেসি দিয়া কেটে দিতেছিল। যুবকেরা ডাক দেয়া বলে, এই জেলখানার কর্তারা ভালো করে শুনে রাখো, তোমাদের কাছে একটা অনুরোধ করতে চাই, তোমরা যদি চাও আমাদের গলা কাটো, কিন্তু আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কেটো না। কারণ আমরা আমাদের মুখের ভিতরে সরকারে দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দাঁড়িয়ে রেখে দিয়েছি। এই জন্য হাসরের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে মহান আল্লাহ যখন হিসাব গ্রহণ করা শুরু করবেন, আমি যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর সামনে দাঁড়াইয়া তার উম্মত হিসাবে পরিচয় দিতে পারি। নবী গো, এই যে তাকায় দেখেন আমার চেহারার দিকে, আমার চেহারার ভিতরে আপনার মোহাব্বতে আপনার সুন্নতের দাড়ি রেখে দিছি গো পয়গম্বর, মেহেরবানি করে আজকে এই মহা সংকটের সময়, মহা বিপদের দিনে এই সুন্নাতের উসিলায় আপনি সুপারিশ করে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থাপনা করে দিন। যুবকেরা আবদার করে বলে, এই পুলিশেরা শোনো, আমাদের দাড়ি কেটো না, প্রয়োজনে আমাদের গলা কাটো, কিন্তু আমাদের দাড়ি কেটো না। এটা হলো যুবকদের ঈমান। যুবকদের থেকে কখনো যারা ঈমান আনে তাদের ঈমানটাকে কেউ সহজে ছিনিয়ে নিতে পারে না। যুবক একবার যেইটাকে গ্রহণ করে ওইটা যুবকদের থেকে হাতছাড়া করা বড় কঠিন। মুসলমান যুবকদের ভিতরে এমন পর্যায়ের ঈমান ছিল, রসুলের ভালোবাসা ছিল, মহান আল্লাহর ভালোবাসা যুবকদের অন্তরের ভিতরে এ পরিমাণ গেড়ে বসেছিল যে তারা তাদের কাছে প্রস্তাব দিল, আমাদের গলা কেটে দাও কিন্তু আমাদের সুন্নাতের উপরে আঘাত দিও না। আল্লাহু আকবার। এই ধরনের ঈমান থাকতে হবে মুসলমান ভাই। যুগে যুগে যুবকদেরকে ঈমানের পরীক্ষা দিতে হয়েছে। তারা যখন ঈমান এনেছে তাদের ঈমানের পরীক্ষা নেওয়া হয়েছে। মহান আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের সূরা আনকাবুতের
কারিমের 1 নম্বর আয়াতের মধ্যে বলেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মহান আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা মনে করো না যে তোমরা শুধু এই কথা বলবা আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, শুধু এই কথা বললেই আমি আল্লাহ এটা বিশ্বাস করে তোমাদেরকে ছেড়ে দিব না, যতক্ষণ না তোমাদের এই ঈমানের পরীক্ষা নেওয়া হবে, যাচাই বাছাই করা হবে তোমরা কয় নম্বরের ঈমানদার, এইটা দেখার আগ পর্যন্ত শুধু তোমাদের মৌখিক স্বীকারোক্তির ভিত্তিতে আমি আল্লাহ ছেড়ে দিব না। মুসলমান ভাইরা আমার, ইসলামের ইতিহাসের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কার ঘটনা। হযরত ওমরের খেলাফতের সময় পারস্য অথবা রোম সম্রাট মদিনার উপরে গোপনে গোপনে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব 17 জন যুবককে, যাদের বয়স 17, 18, 19, 20 এই ধরনের বয়সের যুবকদেরকে ডাক দেয়া বলে, যুবকেরা রে, আমার কাছে খবর আসছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যে পারস্য সম্রাট অথবা রোম সম্রাট তৎকালীন সময়ের পরাশক্তি, এখন যেমন আমেরিকা, রাশিয়া, চীন এরা যেমন পরাশক্তি, ওই সময়কার তৎকালীন পরাশক্তি ছিল 2টা রাষ্ট্র, একটা হলো রোম আর একটা হলো পারস্য। এই 2টা শক্তি ছিল পরাশক্তি, তাদের হুকুমে বিশ্ব চলতো, উঠা বসা করত। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর যুবকদেরকে ডাক দেয়া বলে, যুবকেরা রে, আমার কাছে গোয়েন্দারা খবর দিছে মদিনার উপরে নাকি রোম সম্রাট অথবা পারস্য সম্রাট আক্রমণ করতে চায়, তোমাদেরকে ওই আমাদের ইসলামী সীমান্ত হেফাজতের দায়িত্ব নিতে হবে, অমুক বর্ডারে তোমাদেরকে জিহাদের দায়িত্ব পালন করতে হবে, জিহাদের নিয়তে বেরিয়ে যাও। আজকে তোমরা আমার কাছে তোমাদের সেই ঈমানের পরীক্ষাটা দিতে হবে, যে ঈমানটা তোমরা আজ থেকে কিছুদিন পূর্বে সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে তোমরা বায়াত করেছিলে, অঙ্গীকার করেছিলে, পয়গম্বর আমরা আপনার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এবং এই অঙ্গীকার করতেছি আমাদের শরীরে 1 ফোঁটা রক্তবিন্দু থাকা পর্যন্ত আমাদের জীবন দিব, কিন্তু ঈমানের এক জাররা পরিমাণ ক্ষতি হতে দিব না। তোমরা যে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়া ঈমান এনেছো, আজকে তোমাদের সেই ঈমানের পরীক্ষার সময় এসে গেছে, তোমাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করা হবে। 17 জন যুবককে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সীমান্ত হেফাজতের জন্য পারস্য সম্রাটের বাহিনীর মোকাবেলা করার জন্য পাঠায়া দিলেন, তাদের সেনাপতি নিযুক্ত করে দিলেন, তিনি হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা। কি না? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে সেনাপতি বানাইয়া বাকি 16 জন যুবকের সেনাপতি হলো হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে সেনাপতি বানাইয়া এই পারস্য সম্রাটের পারস্য বাহিনীর সাথে জিহাদ করার জন্য, নিজের রাষ্ট্র, নিজের দেশ, নিজের সীমান্ত হেফাজতের জন্য। মুসলমান ভাইরা আমার, সীমান্ত হেফাজতের দায়িত্বে যারা থাকে তাদের একটা ফজিলত আছে। পয়গম্বর বলেন, হুররিমাতিন নার আলা সালাসাতি আয়ুন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওয়া আইনুন সারাত ফি সাবিলিল্লাহ, ওয়া আইনুন গদ্দাত আন মাহারিমিল্লাহ। সরকারে দো আলম নবী বলেন, 3 ধরনের চোখের উপরে মহান আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিছে। 1 নম্বর আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চোখের
উপরে কোনোদিন জাহান্নামের আগুন হবে না, জাহান্নামের আগুন ওই চক্ষুকে কোনোদিন স্পর্শ করবে না। মুসলমান ভাইরা আমার, নবী বলেন যেই চক্ষুটা মহান আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, যেই চক্ষু দিয়া আল্লাহর ভয়ে পানি টপকায়া পড়ে, ওই চোখের জন্য মহান আল্লাহ জাহান্নামের আগুনগুলাকে হারাম করে দিছে। 2 নাম্বার পয়গম্বর বলেন ওয়াইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, ওই চোখের উপরে মহান আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিছে। যেই চক্ষুটা রাষ্ট্রের, ইসলামী রাষ্ট্রের সীমান্ত হেফাজতের দায়িত্বে পাহারা দেয়, রাত জেগে জেগে পাহারা দেয়। মুসলমান ভাইরা আমার, 3 নাম্বার সরকারে দো আলম নবী বলেন ওয়াইনুল গদ্দাত আন মাহারিমিল্লাহ, 3 নাম্বার ওই চোখের উপরে মহান আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিছে, যে চক্ষুটা অশ্লীল নিষিদ্ধ জিনিস দেখা থেকে বিরত থাকে। 17 জন যুবক চলে গেছে। ঘটনার সংক্ষেপে বলতেছি, এক পর্যায়ে পারস্য সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে করতে এদিক থেকে পারস্যর সম্রাট সেও গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে জানতে পারছে যে মুসলমানেরা নাকি তাদের ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য সীমান্ত হেফাজতের দায়িত্বে সীমান্তে নিযুক্ত হয়েছে। এই জন্য পারস্যের মালিক, পারস্যের রাষ্ট্রপতি, পারস্যের রাজা সেনাবাহিনীদেরকে বলে দিছে যে ঠিক আছে, তারা যেহেতু ঈমানের পরীক্ষা দিতে আসতেছে, তোমরা এমন কলা কৌশলে তাদের সাথে জিহাদ করবা, তাদেরকে মারবা না, যদি পারো জীবন্ত ধরে তাদেরকে আমার কাছে নিয়ে আসবা। পারস্যের সেনাবাহিনীর হাতে 17 জন যুবক যখন বন্দী হয়ে গেল, এই 17 জন যুবককে পারস্যের মালিকের সামনে দাঁড় করানো হলো। মুসলমান ভাইরা আমার, পারস্যের রাষ্ট্রপতি, পারস্যের রাজা যখন এই 17 জন যুবকের চেহারার দিকে তাকাইছে, প্রত্যেকটা যুবকের চেহারার ভিতর থেকে যেন নূরের চমক বের হচ্ছে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, কারণ হলো কি? কারণ যারা নামাজি হয়, যারা আল্লাহওয়ালা হয়, যারা সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পড়ে, জিকির করে, তাদের চেহারার ভিতরে মহান আল্লাহ একটা কুদরতি নূর দিয়ে দেয়। তারা যদি কালো হয়, কুৎসিত হয়, তাদের চেহারা দেখলে একটা মায়া মায়া, একটা নরম নরম ভালোবাসা ভালোবাসা ভাব লাগে। কিন্তু পক্ষান্তরে মুসলমান যারা নামাজ পড়ে না, তারা যদি ফেয়ার অ্যান্ড লাভলিও মাখে, তাদের চেহারা কিন্তু শকুনের মতো দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, 17 জন যুবককে পারস্যের মালিকের সামনে যখন দাঁড় করানো হয়েছে, পারস্যের মালিক দেখে আশ্চর্য হয়ে গেছে। পারস্যের মালিক ডাকতে বলে, সেনাবাহিনীরা রে, এই আমার মন্ত্রী পরিষদের সদস্যরা, দেখ একটু, আমিও দেখি, তোরাও দেখ, এত সুন্দর যুবক তো আমি জীবনেও কোনোদিন দেখি নাই। তাদের চেহারার দিকে তাকাইয়া আশ্চর্য হয়ে গেছে। পারস্যের মালিক ডাকতে বলে, এই তোমরা কিছুক্ষণ দাঁড়ায় থাকো, আগে তোমাদেরকে দেখি, আমার চোখের হক আদায় করি, কারণ তোমাদেরকে যতই দেখি ততই আমার মন ভরে যায়। মুসলমান ভাইরা আমার, পারস্যের মালিক ডাকতে বলে, যুবকেরা রে, তোমাদের ভিতরে নেতাকে, তোমাদের ভিতরে নেতাকে? সাহাবায়ে কেরাম ডাকতে বলে, যুবক সাহাবায়ে কেরাম ডাকতে বলে, পারস্যের মালিক, আমাদের কোনো নেতা নাই, আমাদের আছে আমির। কি আছে? আমাদের নেতা নাই, আমাদের আমির। আমাদের লিডার নাই, আমাদের হলো আমির। কোন আমির? কে তোমাদের আমির? আমারে একটু দেখায় দাও। কয়, এই যে আব্দুল্লাহ ইবনে হুযাইফার দিকে আঙ্গুল তুলে ইশারা দিয়ে দেখায় দিল, ইনি হলেন আমাদের আমির। নাম কি তোমার? আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাইফা। তোমরা নাকি পারস্যের মালিক? ডাকতে বলে, যুবকেরা রে, আমার কাছে খবর এসেছে, তোমরা নাকি আরবের বুকে এক মুহাম্মদ নামে এক লোক আসছিল, তার হাতে নাকি তোমরা হাত দিয়ে ঈমান এনেছো। বলে, হ্যাঁ, আমরা তার হাতে হাত রেখে ঈমান এনেছি। কি বলবা বলো? পারস্যের মালিক ডাকতে বলে, এই যুবকেরা ভালো করে শুনে রাখো, তোমরা কিন্তু এখন আমার কাছে বন্দী অবস্থায় এসেছো। ভালো করে শুনে রাখো, এই মুহূর্তে
আমি তোমাদের সামনে দুইটা প্রস্তাব রাখবো। দুইটা প্রস্তাব আমি তোমাদের সামনে রাখতে চাই। এই দুই প্রস্তাবের কোনো একটা প্রস্তাব যদি তুমি গ্রহণ করতে পারো, তোমরা যদি মেনে নাও, তাহলে আমি ওয়াদা দিলাম তোমাদেরকে আমার সেনাবাহিনী দিয়া, নিরাপত্তা দিয়া, প্রটোকল দিয়া তোমাদের নিজের দেশে পাঠাইয়া দিব। কিন্তু দুর্ভাগ্যবশত আমার এই দুই প্রস্তাবের কোনো একটা প্রস্তাবও যদি তোমাদের কাছে গৃহীত না হয়, তোমরা যদি আমার এই দুই প্রস্তাবের কোনো একটা প্রস্তাব যদি গ্রহণ না করো, ভালো করে শুনে রাখো, এই জায়গায় কিন্তু আমি আমার সেনাবাহিনী দিয়া, জল্লাদ দিয়া তোমাদেরকে উচিত শিক্ষা দেব। মুসলমানদের আমির আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু ডাক দে বলে, পারস্যের মালিক রে, কি তোমার প্রস্তাব তাড়াতাড়ি বলো। এবার পারস্যের মালিক ডাক দে বলে, আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তোমার সামনে এই মুহূর্তে আমি দুইটা প্রস্তাব পেশ করতেছি। এক নাম্বার প্রস্তাব হলো এই, তুমি যেই বেশ কিছুদিন আগে মুহাম্মদ নামের এক লোকের হাতে হাত রেখে এক আল্লাহর উপরে ঈমান এনেছো, আমার এক নাম্বার প্রস্তাব হলো এই মুহূর্তে যদি তোমরা তোমাদের ঈমানটাকে ছেড়ে দিতে পারো, তোমরা যদি ওই মুহাম্মদকে যদি এই মুহূর্তে তোমাদের অন্তর থেকে বের করে দিতে পারো, যেই এক আল্লাহর উপরে ঈমান এনেছো, ঈমানটাকে যদি তোমরা ছেড়ে দিতে পারো, আমি বাদশা প্রস্তাব দিতেছি তোমাদের কাছে, ভালো করে কান ফেলায়া শুনে রাখো। তোমরা যদি আমার এই এক নাম্বার প্রস্তাব মেনে নাও, ভালো করে শুনে রাখো, আমার এই পারস্য রাষ্ট্রের অর্ধেক রাজ্য আমি তোমাদের নেতা, তোমাদের আমির আব্দুল্লাহ ইবনে হুযাফার নামে দলিল করে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, এই পারস্যের কুকুর, তোর কি প্রস্তাব শেষ হয়েছে? কয় না, আমার আরেকটা প্রস্তাব আছে। কয় বল, তোর দ্বিতীয় নাম্বার প্রস্তাব কি, তাড়াতাড়ি বল। পারস্যের মালিক ডাকদা বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমার 2 নাম্বারের প্রস্তাব হলো এই মুহূর্তে যদি তুমি তোমার ঈমানটাকে ছেড়ে দিতে পারো রে, এই যুবকেরা, তোমরা যদি আমার সামনে এই তোমাদের যে মুহাম্মাদের হাতে হাত রেখে ঈমান এনেছো, ওই মুহাম্মাদকে তোমাদের অন্তর থেকে মুছে ফেলতে পারো, যেই মহান আল্লাহর উপরে তোমরা ঈমান এনেছো, ওই আল্লাহকে যদি এই মুহূর্তে তোমরা অবিশ্বাস করো, যদি তার উপর থেকে ঈমানটা উঠায়া নিতে পারো রে, আমার 2 নাম্বার প্রস্তাব হলো তোমরা জানো না আমাকে একমাত্র একটা মাত্র কন্যা আছে, যে আমার মৃত্যুর পরে এই রাষ্ট্রের মালিক হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি ভালো করে শুনে রাখো, আমার এই প্রস্তাব যদি তুমি গ্রহণ করতে পারো, তাহলে আমার মৃত্যুর পরে যে আমার একমাত্র কন্যা এই রাষ্ট্রের মালিক হবে, আমার ওই কন্যাটাকে তোমার সাথে বিবাহ দিয়া দিব। বলেন নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাকতে বলে, এই পারস্যের কুকুর, তোর প্রস্তাব দেওয়া কি শেষ হয়েছে? পারস্যের মালিক ডাকতে বলে, হ্যাঁ, আমার প্রস্তাব শেষ। এখন তুমি বলো, তোমরা কি আমার প্রস্তাব গ্রহণ করবা নাকি করবা না? এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, এই পারস্যের কুকুর, ভালো করে শুনে রাখ, তুই 1 নাম্বার প্রস্তাব আমাদের কাছে পেশ করেছিস, তা হলো আমরা যদি এই মুহূর্তে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থেকে ঈমানটাকে মুছে ফেলতে পারি, এই মুহূর্তে যদি আমরা আমাদের অন্তর থেকে সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যেতে পারি, তাহলে তুই বলেছিস তোর এই পারস্য রাষ্ট্রের অর্ধেক রাজ্য আমার নামে দলিল করে দিবি বলে। হ্যাঁ, ভালো করে শুনে রাখ, আমার পয়গম্বর সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রস্তাব আমাদেরকে দিয়েছেন, কান খাড়া করে ভালো করে শুনে রাখ। আমার নবী বলেছেন, আমার উম্মতের
কোন উম্মত যদি সামান্য পরিমাণ সরিষার দানার সম পরিমাণ ঈমান নিয়েও কোনো মতে জান্নাতে প্রবেশ করতে পারে, আমার নবী আমাদের সামনে প্রস্তাব দিয়েছে, আমার ওই উম্মতকে, আমার ওই ঈমানদার উম্মতকে মহান আল্লাহ একটা দুইটা নয় রে, আমার আল্লাহ ওই ঈমানদারকে এই দুনিয়ার সমান 10 দুনিয়া জান্নাত দিয়ে ধন্য করবে। এখন তুই বল রে, তোর প্রস্তাবের দাম বেশি নাকি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রস্তাবের দাম বেশি? আল্লাহু আকবার। এই জন্য তোর প্রস্তাবের চাইতে আমার নবীর প্রস্তাব যেহেতু আমাদের কাছে অনেক বড়, অনেক দামি, এই জন্য আমি তোর 1 নাম্বার প্রস্তাব গ্রহণ করতে পারলাম না। আবার তুই 2 নাম্বার প্রস্তাব আমাদের কাছে পেশ করেছিস, তা হলো এই 2 নাম্বার প্রস্তাব দিয়েছিস এই মুহূর্তে আমরা যদি ঈমানটাকে ছেড়ে দিতে পারি, এই মুহূর্তে আমরা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থেকে ঈমানটাকে মুছে ফেলতে পারি, আমাদের অন্তর থেকে যদি মহান আল্লাহকে বের করে দিতে পারি, তাহলে তুই বলেছিস যে তুই তোর একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একটা কন্যা আছে, ষোড়শী সুন্দরী রূপসী যুবতী, এই কন্যাকে আমার সাথে বিবাহ দিবি। ভালো করে শুনে রাখ, আমার নবী কি প্রস্তাব দিয়েছেন। আজ থেকে কয়েক বছর আগে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে গেছেন, আমার উম্মতের কোন উম্মত যদি সামান্য পরিমাণ সরিষার দানার সম পরিমাণ ঈমান নিয়েও কোনো মতে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারে, নবী বলেছে ওই ঈমানদারকে মহান আল্লাহ একটা দুইটা নয় 72টা হুর দান করবে। বলেন সুবহানাল্লাহ। এক একটা হুর এত সুন্দর হবে, হাদিস শরীফের মধ্যে আমার আপনার পয়গম্বর সরকারে দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছেন এক একটা হুর এত সুন্দর হবে, মহান আল্লাহ প্রত্যেকটা হুরকে এত সুন্দর করে বানাইছে, এত সুন্দর করে সৃষ্টি করেছেন। নবী বলেছেন যে একটা হুর যদি জান্নাত থেকে দুনিয়ার দিকে একটু থুতু নিক্ষেপ করে, পয়গম্বর বলেন ওই থুতুর সুঘ্রাণে পুরা দুনিয়াটা সুঘ্রাণময় হয়ে যাবে। আবার নবী বলেছেন ওই জান্নাতের একটা হুর যদি জান্নাত থেকে একবার দুনিয়ার দিকে উকি মেরে তাকায়, মুহূর্তের মধ্যে সূর্যের আলোটা নিভে যাবে। আল্লাহু আকবার বলেন। এই পারস্যের কুকুর, এখন তুই বল তোর প্রস্তাবের দাম বেশি নাকি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রস্তাবের দাম বেশি? ভালো করে শুনে রাখ, তোর এই প্রস্তাবের আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই প্রস্তাব দিয়েছেন, এই প্রস্তাবের মোকাবেলায় তোর পক্ষ থেকে প্রস্তাবিত এত নগণ্য প্রস্তাব কখনো কোনো ঈমানদার গ্রহণ করতে পারে না। এই জন্য তোর প্রস্তাব গ্রহণ করতে পারলাম না। পারস্যের মালিক খেপে গেছে, বুঝতে পারছি সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটা বাঁকা করতে হবে। মুসলমান ভাইরা আমার, পুলিশদেরকে ডাক দেয়া বলে, পুলিশেরা রে, এদেরকে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, এরা দেখতেছি পাক্কা ঈমানদার, এদের ঈমানের আরো কঠিন পরীক্ষা নেওয়া হবে। মুসলমান ভাইরা রে আমার, ইসলাম আমাদের কাছে কিন্তু এমনি এমনি ভেসে আসে নাই। এই যে যুবক সাহাবায়ে কেরাম এবং আল্লাহর নবীর যত সাহাবী ছিল, সাহাবীদের জীবনের বিনিময়ে, তাদের আত্মত্যাগের বিনিময়ে ইসলাম আজকে আমাদের পর্যন্ত এসেছে, অথচ আজকে আমরা ইসলামের কদর করি না। কথা বলেন ঠিক কিনা? পারস্যের মালিক বলে, পুলিশেরা রে তোমরা কোথায়?
এদেরকে ধরো, জেলখানার মধ্যে বন্দি করো, তবে খবরদার এদের সামনে খানাও দিবা না, এদের সামনে কোনো পানিও দিবা না। কিতাবের ভিতরে আসছে একদিন 2 দিন নয় রে, একটানা 21 দিন পর্যন্ত আল্লাহর নবীর সাহাবীদেরকে 1 ফোঁটা পানিও দেয় না। এত কষ্ট তাদেরকে দিছে। এ মুসলমান, আমরা তো সুন্দর করে বলি, বলতে কত সুন্দর মজা লাগে, শুনতেও কত ভালো লাগে, কিন্তু যারা এমন পরিস্থিতির শিকার হয় তারাই বোঝে কষ্ট কারে কয়। সাহাবীদেরকে 21 দিন পর্যন্ত 1 ফোঁটা পানিও দেওয়া হয় নাই। তবে পারস্যের মালিক বলে দিছে, বাবুরচিরা রে, তোমরা কোথায়, তাড়াতাড়ি আসো, এই মুসলমানদের জন্য হালাল কোনো খাদ্য দিবা না, ওদের ঈমানের আরো পরীক্ষা নেওয়া হবে। কি করবা? হালাল খাদ্যের পরিবর্তে ওদের জন্য শুয়ারের মাংস রেডি করো, গোশতের মিটারটা বাড়ায়া দিয়া গোশতটাকে সুঘ্রাণ যুক্ত করে ফেলো, এবং এদের সামনে পানি দিবা না, পানির পরিবর্তে ওদের জন্য মদের বোতল রেডি করো, খাদ্যের পরিবর্তে জীবন বাঁচানোর জন্য ওদের জন্য শুয়ারের গোশত রেডি করো, আর পানির পিপাসা নিবারণের জন্য পানির পরিবর্তে ওদের জন্য মদের বোতল রেডি করো। এবং এই খাদ্যগুলা সাহাবীদের সামনে, ওই যুবকদের সামনে, মুসলিম যুবকদের সামনে পেশ করবা এবং বলে দিবা, যুবকেরা রে, জীবন যদি বাঁচাইতে চাও তাহলে তোমাদের জন্য এই যে শুকুরের মাংস দিলাম, ইহা ছাড়া তোমাদের জন্য হালাল খাদ্যের কোনো ব্যবস্থাপনা নাই। জীবন যদি বাঁচাইতে চাও রে, এই শুয়ারের গোশত খেতে হবে, ইহা ছাড়া দ্বিতীয় হালাল খাদ্যের কোনো ব্যবস্থাপনা না। আর এই জায়গায় মদের বোতল রেডি করা আছে, পিপাসায় ছটফট করতে করতে যদি মরতে না চাও, তাহলে এই যে মদের বোতল রেডি করা আছে, পানি নাই, তোমাদের জন্য হালাল কোনো পানির ব্যবস্থাপনা আমরা করব না। জীবন যদি বাঁচাইতে চাও রে, তাহলে মদের বোতল থেকে মদ পান করতে হবে, ইহা ছাড়া তোমাদের জন্য হালাল কোনো পানির ব্যবস্থাপনা না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা 21 দিন পর্যন্ত না খাওয়া যুবক, কিতাবের ভিতরে আসছে। মুসলমান ভাইরা আমার, ঘটনাটা আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের ভিতরে লেখা আছে। মুসলমান ভাই, এই 17 জন যুবকের নেতা, 17 জন যুবকের আমির হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সম্পর্কে বর্ণিত আছে যে ওনার সামনে যখন এই শুয়ারের গোশত এবং মদের বোতলগুলি রাখা হয়েছে, সঙ্গে সঙ্গে 21 দিন না খাওয়া যুবক যারা মাটির মধ্যে শুয়ে আছে, এই হারাম খাদ্যগুলা দেখার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাগে ক্ষোভে লাফ দিয়া দাঁড়ায়া গেছে। বাবুরচিকে ডাকতে বলে, বাবুরচি, তোর মালিককে গিয়া বল, মুসলমান ঈমান দিবে, মুসলমান জীবন দিবে, কিন্তু খবরদার ঈমানের বিনিময়ে তারা কখনো কি করবে না, অন্য কিছু গ্রহণ করবে না। তারা জীবন দিতে জানে, তারা কখনো তাদের ঈমান বিক্রি করবে না। মুসলমান ভাই, ওই আব্দুল্লাহ ইবনে হুযাফা বাবুরচিকে ডাক দেয়া বলে, এই ডান হাত দিয়া নয়, বাম হাত দিয়া নয়, ডান পাও দিয়া নয়, বাম পাও দিয়া লাথি মেরে খানাগুলোকে ফেলে দিয়া আব্দুল্লাহ ইবনে হুযাফা বাবুরচিকে ডাক দেয়া বলে, বাবুরচি রে, তোর মালিককে গিয়া বল, মুসলমান জীবন দিবে কিন্তু হারাম খাদ্য গ্রহণ করবে না। আমরা হইলে কি করতাম? আমাদের জীবনটাই তো হারামের উপরে চলতেছে। আর যারা নেতা আছে তাদের তো কথাই নাই। কি আমরা কি কিছু বুঝি না? হ্যাঁ, মুসলমান ভাইরা আমার, সরকারে দু আলম নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম।
হারাম খাদ্য দ্বারা যে শরীর লালিত পালিত হয় ওই শরীরটা জাহান্নামে যাবে না। মুসলমান ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর্যন্ত খায় না। হযরত আবু বকর সিদ্দিক যখন 3 দিন পর্যন্ত খায় না, ওনার সামনে ওনার এক গোলাম, আজাদকৃত গোলাম কিছু গোশত হাদিয়া আনছে। গোশত হাদিয়া আনার পরে ওখান থেকে 3 দিন ধরা না খাওয়া মানুষ হযরত আবু বকর সিদ্দিক এক টুকরা গোশত গলার ভিতরে দিছে। কিন্তু পরক্ষণেই মনে হয়েছে এই গোলাম কোথায় থেকে খাবার আনছে, আমি তো কোনো তাহকিক করলাম না, আমি তো জিজ্ঞাসা করলাম না। ডাক দে বলে, গোলাম রে, এই খাদ্য, এই গোশত তুমি কোথায় থেকে এনেছো? ওই গোলাম ডাক দে বলে, হুজুর গো, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, মুসলমান ভাইরা রে আমার, ওই সময়কার ঘটনা। হযরত আবু বকর সিদ্দিককে ডাক দে বলে, খলিফাতুল মুসলিমিন, এই গোশত হলো আমি যখন হিন্দু ছিলাম, আমি যখন অমুসলিম ছিলাম, তখন আমি শিরিকের মাধ্যমে ঝাড়ফুঁক করতাম। আমি একজন ধনী ব্যক্তির ঝাড়ফুঁক করেছিলাম। ওই সময় তারা কি করে নাই, আমাকে পারিশ্রমিক দেয় নাই। আজকে তাদের বাড়ির পাশ দিয়ে যাইতেছিলাম, তাদের বাড়ির একটা অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠান থেকে কিছু মাংস, কিছু গোশত আমারে দান করছে, আমারে হাদিয়া দিছে। এই গোশত আমি যখন শুনলাম আপনি 3 দিন পর্যন্ত না খাওয়া মানুষ, 3 দিন পর্যন্ত খান না, এই জন্য আমি এই গোশতগুলো আপনার জন্য হাদিয়া আনলাম। হযরত আবু বকর সিদ্দিককে ডাকতে বলে, খলিফাতুল মুসলিমিন, তারা আমারে হাদিয়া দিস, তারা আমারে দান করছে, কিন্তু আমি আপনারে দিলাম, এইটা আপনার জন্য হাদিয়া, আপনি গ্রহণ করছেন, কোনো অসুবিধা নাই। হযরত আবু বকর সিদ্দিক বলেন, এই খাদ্য আমার জন্য হালাল হবে না, কারণ তুমি শিরিকের মাধ্যমে ঝাড়ফুঁক করে এই খাদ্য গ্রহণ করেছ। হযরত আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে গলার মধ্যে হাত ঢুকাইয়া এমন ভাবে উনি কি করতেছেন, চেষ্টা করতেছেন যাতে করে গলার ভিতর থেকে মাংসটা বের হয়ে আসে। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় তার পাশ দিয়া যাইতেছিলেন। যখন এই পরিস্থিতি দেখছেন, হযরত ওসমান ডাকতে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি কেন গলার ভিতরে হাত ঢুকাইয়া দিয়া ইচ্ছাকৃতভাবে বমি করার চেষ্টা করছেন, কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক বলেন, আমার পেটের ভিতরে হারাম খাদ্য চলে গেছে। কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে মহান আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে, আবু বকর রে, তোমার পেটের ভিতরে কেন হারাম খাদ্য ঢুকাইলা, আমার কাছে জবাব দাও। আমি আবু বকর জবাব দিতে পারবো না। যেই মানুষটা দুনিয়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবান থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে, তার ভিতরে এই পরিমাণ ভয়, না জেনে না শুনে হযরত আবু বকর সিদ্দিক 3 দিন পর্যন্ত না খাওয়া মানুষ, শুধুমাত্র ভুলে এক টুকরা গোশত গলার ভিতরে দিছে, তাই এত ভয় যে ইচ্ছাকৃতভাবে গলার ভিতরে হাত ঢুকাইয়া বমি করে গোশত বের করছে। তারপরে আল্লাহর শুকর আদায় করে বলে, আলহামদুলিল্লাহ, যেই আল্লাহ আমার পেটের ভিতর থেকে হারাম গোশতটাকে বের করে দিল। মুসলমান ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ভিতরে এই পরিমাণ ভয় এবং তাকওয়া। বলতেছিলাম, ওই যুবকেরা ডাক দিয়া বলে, বাবুর্চি রে, তোর মালিককে গিয়া বল মুসলমান জীবন দিবে, হারাম খাবে না। পারস্যের মালিক আশ্চর্য হয়ে গেছে, হায় রে, এরা কি মানুষ নাকি জিন, কিছুই তো বুঝতেছি না। ঠিক আছে, ওদের আরো আঙ্গুল বাঁকা করতে হবে, আরো কঠিন পরীক্ষা নিতে হবে। কি করা হলো, ওদের হাত পাও বেঁধে কি করো, মরুভূমির বালুর ভিতরে শোয়ায়া রাখো। মুসলমান ভাই, পারস্যের মালিক তার সেনাবাহিনীদেরকে অর্ডার দিয়া দিলেন, ওদের জন্য কি করো, চুলা খনন করো। প্রত্যেকটা যুবকের জন্য একটা করে চুলা খনন করবা, প্রত্যেকটা চুলার উপরে একটা করে ডেক বসায়া দিবা, প্রত্যেকটা ডেকের ভিতরে সম পরিমাণ একদম পুরা করে ভরপুর করে তেল দিয়ে দাও। ওই তেলগুলি জাল দিতে থাকো। আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লেখেন যে কয়েকদিন পর্যন্ত এই তেল জাল করা হয়েছে। তারপরে একদিন ওই বাদশা, পারস্যের মালিক জল্লাদদেরকে হুকুম দিছে, এই জল্লাদের আরে
ওই 17 জন যুবককে ধরে নিয়ে আসো, তাদেরকে পিঠ মোড়া দিয়া হাত বেঁধে হ্যান্ডকাপ পরাইয়া ওই প্রত্যেকটা যুবককে ধরে নিয়ে আইসা প্রত্যেকটা ডেগের কাছে দাঁড় করাইয়া রাখছে। মুসলমান ভাই রে, এবার পারস্যের মালিক একটা ছোট্ট একটা হরিণীর বাচ্চা হাতে নিয়া ওইখানে ধীরে ধীরে চলে আসলো। হাজার হাজার মানুষ তামাশা দেখার জন্য, মুসলমানদের নির্মম এই হত্যাকাণ্ড দেখার জন্য উপস্থিত হয়ে গেছে। মুসলমান ভাই রে, এই যুবকদেরকে প্রত্যেকটা যুবককে এক একটা ডেগের সামনে দাঁড় করানো হয়েছে। আর পারস্যের মালিক ওই হরিণীটাকে এনে একটা ডেগের মধ্যে ছেড়ে দিয়া বলে, এই যুবকেরা ভালো করে শুনে রাখো, এই যে মুহূর্তে আমি তেলের ডেগের ভিতরে হরিণীর বাচ্চাটাকে ছেড়ে দিলাম, হরিণীর বাচ্চাটাকে ছেড়ে দেওয়ার সাথে সাথে হরিণীর বাচ্চাটা তেলের উপরে চুপচুপ চুপচুপ করে ভাসতেছে। শরীর থেকে গোশতগুলি খুলে খুলে পড়ে গেল তেলের ভিতরে, হাড্ডি আর কঙ্কালটা তেলের উপরে ভাসতেছে। পারস্যের মালিক যুবকদেরকে ডাকতে বলে, যুবকেরা রে, তোমরা যদি এখনো সময় আছে, নিজের জীবনটাকে যদি বাঁচাইতে চাও, এখনো তোমাদের সুযোগ আছে, তোমাদের সময় আছে। তোমরা আমার ওই দুই প্রস্তাবের কোনো একটা প্রস্তাব যদি গ্রহণ করতে পারো, আমি আমার প্রস্তাবের উপরে এখনো অটল আছি। তোমরা যদি ঈমান ছেড়ে দাও, আমি তোমাদের জীবন ভিক্ষা দিব। পারস্যের মালিক যখন এই কথা বলছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, এই পারস্যের কুকুর আমরা যদি ঈমান যদি না ছাড়ি তো কি করবি বল? ওই ঈমান যদি না ছাড়ো, ওই যে হরিণীর বাচ্চার যে অবস্থা হয়েছে, তোমাদেরও একই অবস্থা হবে। এই কথা বলে পারস্যের মালিক আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে না দিয়া আরেকজন যুবক ভাইকে ধরে তেলের একটা ডেগের মধ্যে ফেলে দেয়। মুসলমান ভাই, ওই যুবককে যখন তেলের মধ্যে ফেলে দেয়, ওই যুবকের শরীর থেকে গোশতগুলি তেলের ভিতরে পড়ে যায়। গোশতগুলি তেলের ভিতরে পড়ে গিয়া কঙ্কালটা তেলের উপরে চুপচুপ চুপচুপ করে ভাসতে থাকে। এবার আর আব্দুল্লাহ ইবনে হুযাইফা চোখের পানি ধরে রাখতে পারে নাই। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফার চোখ দিয়া পানি টপ 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 করে পড়তেছে। পারস্যের মালিক ডাকতে বলে, হুযাইফা রে, আব্দুল্লাহ রে, এই এখন তোমার বুঝি আসলো, এখন তুমি বুঝতে পারলা আমার শাস্তি কি পরিমাণ কঠিন, আমি কত কঠিন শাস্তি দিতে পারি রে আব্দুল্লাহ। তুমি যদি আর কিছুক্ষণ পূর্বে আমার কাছে জীবন ভিক্ষা চাইতা, তুমি যদি ঈমানটাকে ছেড়ে দিতা, আমি তোমার এই ভাইকে তেলের মধ্যে ছেড়ে দিতাম না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাকতে বলে, পারস্যের কুকুর রে, তুই কি মনে করেছিস আমি মৃত্যুর ভয়ে কান্নাকাটি করতেছি? আমি মৃত্যুর ভয়ে কান্দি না রে, কিন্তু আমি কেন কান্দি ভালো করে শুনে রাখ। আমি এই জন্য কান্নাকাটি করতেছি, কারণ যেই ভাইটিকে তুই এই মুহূর্তে তেলের মধ্যে ছেড়ে দিয়েছিস, এই ভাইয়ের বাড়ি আর আমার বাড়ি হলো পাশাপাশি। এই ভাই যদি একটা ভালো কাজ করত, আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা দুইটা ভালো কাজ করতাম। এই ভাই যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করত, আমি আব্দুল্লাহ 2 টাকা দান করতাম। এই ভাই যদি একটা নেকির কাজ করত, আমি 2টা নেকির কাজ করতাম। এই ভাই যদি 2 রাকাত নামাজ পড়তো, আমি আব্দুল্লাহ 4 রাকাত নামাজ পড়তাম। অর্থাৎ এই ভাই যত ভালো কাজ করছে তার ডবল ভালো কাজ আমি করতাম। কিন্তু পারস্যের কুকুর রে, তুই আমার আগেই আমার ভাইকে এই গরম তেলের ভিতর দিয়া আমার আগে জান্নাতে পৌঁছাইয়া দিছিস, আগে জান্নাতে যেতে পারি নাই রে, তাই আমি মনের দুঃখে কাঁদতেছি। আল্লাহু আকবার বলে। কেমন ছিল তাদের ঈমান? সাহাবায়ে কেরাম এমন কষ্ট করে করে এই ইসলামটাকে আমাদের পর্যন্ত পৌঁছায় দিছে রে মুসলমান ভাইরা আমার। আজকে ইসলামটাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য, উৎখাত করার জন্য ইসলাম বিদ্বেষী শক্তিরা, নাস্তিক মুরতাদেরা, মুসলিমরা উঠে পড়ে লেগেছে। কিন্তু মুসলমান রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
রব্বুল আলামিন ডাকতে বলেন, এই দ্বীনের বাতি, ইসলামের বাতি মহান আল্লাহ জ্বালায়া দিছে, দুনিয়ার কোন শক্তি এই বাতিকে নিভাইতে পারে না। চেরাগেরা কে ইজাদবার ফুরুজাদ, চেরাগেরা কে ইজাদবার ফুরুজাদ, ভরা কাজদম জনাদেরি শ্বাস বসুজাদ, ভরা কাজদম জনাদেরি শ্বাস বসুজাদ। কবি বলেন, ইসলামের বাতি মহান আল্লাহ জ্বালাইছে, ইসলামের বাতি আল্লাহ জ্বালাইছে। ইসলামের এই বাতিকে যারা ফু দিয়ে নিভাইতে চায়, বাতি নিবে না রে, তাদের মুখ পুড়ে ছারখার হয়ে যাবে। পারস্যের মালিক আশ্চর্য হয়ে গেছে, হায় রে, এদের ঈমান এত মজবুত, এদেরকে কষ্ট দিয়া লাভ নাই, এদেরকে মারলেও যেহেতু ঈমান ছাড়বে না, এদেরকে কষ্ট দিয়া লাভ নাই। আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লেখা হয়েছে, এরপরে আর কোনো যুবককে মারে নাই, ওদেরকে নিরাপদে মদিনায় পৌঁছায়া দিছে। বলেন সুবহানাল্লাহ। এইটা হলো যুবকদের ঈমান। এই জন্য যুবক ভাইয়েরা যারা আছে, তাদের ঈমানটাকে এরকম মজবুত করতে হবে। আজকে যেমন আপনাদের ঈমানটাকে মজবুত করে ডিজে পার্টি না করে, নাচ গানের অনুষ্ঠান না করে, শিক্ষা সফরের নামে অশিক্ষা সফর না করে, আপনারা কক্সবাজার আর ওই স্বপ্নপুরে ভ্রমণ না করে, গুনাহের কাজ না করে, মেলা না করে, আপনারা যে এখানে কোরআনের একটা মাহফিল, কোরআনের একটা মজলিস আপনারা কায়েম করেছেন, আপনাদের জন্য অন্তর থেকে আমি দোয়া করি, আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদেরকে মোবারকবাদ জানাই, আপনাদেরকে দোয়া করি। আপনারা অবশ্যই এই কাজগুলো আপনারা চালু রাখবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মুসলমান ভাইরা আমার, এই জন্য যুবকদের অবদান হলো সবচেয়ে বেশি ইসলামে। এই জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে যৌবনের শক্তিটাকে তোমরা অযথা নষ্ট করো না। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামি। যৌবনের অনেক দাম। যৌবন যদি একবার চলে যায়, তাহলে দুনিয়ার কাজও হবে না, দিনের কাজও হবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য দুনিয়ার কাজ করতে হলে যৌবনের শক্তি দরকার। যৌবনের কি পরিমাণ দাম, যারা বুড়া হয়েছে তারা বুঝতেছে। কথা বলে ঠিক কিনা? এখন যাদের দাঁত পড়ে গেছে, ওরা আর গোশত খেতে পারে না, একটু চলতে পারে না, ভালোভাবে নামাজ পড়তে পারে না, চোখে দেখে না, হাঁটতে পারে না, হ্যাঁ, তো তখন বুঝে আসে যে যৌবনের কত দাম। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ নাম শুনছেন? ওই যে শুক্রবারে ইমাম সাহেবরা যে খুতবা পড়ে, ওই খুতবার যিনি লেখক আশরাফ আলী থানভী, ওনার এক মুরিদ ছিল, নাম ছিল হাকিম আজমাল। উনি আবার এই যে শালসা মালসা এগুলো বিক্রি করতেন যুবকদের জন্য, যৌবন হেফাজতের জন্য। তো উনি মোটামুটিভাবে প্রায় রোগেরই চিকিৎসা করতেন, সব রোগের। দেখেন না, ওই যে বাসের ভিতরে অনেক সময় হকাররা উঠে একবারে একটা মলম নিয়ে বলে, এই আমার এই মলম আপনারা শুধু একবার লাগায় দেখেন, এই যে সারবে হাঁটুর ব্যথা, নাকের ব্যথা, মাজার ব্যথা, কোমরের ব্যথা, সব ব্যথা দূর হয়ে যাবে। আমাদের এক হুজুর বলে, তোর ওষুধে যদি এত কাম হয়, তুই এখানে কে? তুই তো জিয়া মেডিকেলের প্রধান ডাক্তার হওয়ার কথা। কথা বলে ঠিক কিনা? বাসের মধ্যে নিয়ে ঘুরিস কে? তো হাকিম আজমাল, ওই হাকিমের নাম ছিল হাকিম আজমাল। এই হাকিম আজমাল, আপনাদের কি খারাপ লাগতেছে? মোনাজাত করে দেব? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের উপরে আমি অত্যন্ত খুশি যে আপনাদের ইমানের যে একটা স্পিরিট, ইমানের যে আগ্রহ, দিনের প্রতি আগ্রহ। হ্যাঁ, মনোযোগ দিয়ে শোনেন। এই হাকিম আজমাল সব রোগের চিকিৎসা করতেন। এমনকি কোনো বুড়া মানুষ যদি যুবক হওয়ার জন্য আসে, তাহলে ওনার কাছে এমন একটা ওষুধ আছে যে ওষুধ খেলে বুড়া মানুষ যুবক হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তো এই কথা শোনার পরে এক বৃদ্ধা মহিলা, সে বলছে যে এই কথাটাকে আসলে সত্য নাকি মিথ্যা, আমি এইটা যাচাই করার জন্য যাব। তো ওনার চিকিৎসা পদ্ধতি কি ছিল জানেন? আগে তো যে ডাক্তারের নাড়ি দেখতো না, নাড়ি দেখে হাত নাড়ি দেখে চিকিৎসা করতো, এইটা এখন তো ডাক্তারেরা পরীক্ষা নিরীক্ষা ছাড়া কিচ্ছু পারে না, বুঝলেন না? এক হিসাবে এই পরীক্ষার বিল ডাক্তারদের বেতন থেকে কাটা উচিত। এই আপনি পরীক্ষা ছাড়া কিছু বোঝেন না, তো এটা তো আপনার অনভিজ্ঞতা। আপনার বেতন থেকে পরীক্ষা নিরীক্ষা করে আপনি রোগ ধরেন। কথা বল ঠিক কিনা? তো ডাক্তার, আগের জামানায় ডাক্তারেরা হাত দিয়েই বুঝতে পারতো যে এর শরীরে কোথায় কোথায় কি রোগ আছে।
হাকিম আজমাল ওনার দুইটা রুম ছিল, এক রুমে উনি থাকতেন, আরেক রুমে রোগীরা আসতো। উনি কি করতেন, একটা সুতা বাঁধা ছিল, ওই সুতাটা রোগীর হাতে বাঁধা লাগতো। উনি এখান থেকে সুতা টানার পরে বলে দিত যে তোমার এই রোগ, তখন প্রেসক্রিপশন করে দিত তোমাকে এই ওষুধ খেতে হবে। এক যুবক, এই যুবক কি করছে, একটা বিড়াল নিয়ে আসছে, বিড়াল নিয়ে এসে বিড়ালের ঠ্যাঙ্গে ওই রশি বাঁধে দিছে অপর পাশ থেকে, বুঝতে পারছেন? দেখি হাকিম সাহেব কি বলে। তো হাকিম সাহেব কিছুক্ষণ সুতা টানার পরে উনি তো বুঝতে পারছে, তো উনি বলতেছে, উনি প্রেসক্রিপশন লিখে দিচ্ছেন, কুছ গোশত আর মিশ্রি জিয়াদা খিলা দো আচ্ছা হো যায়গা, অর্থাৎ কিছু মাছ গোস্ত বেশি বেশি খাওয়াও, এই রোগীকে রোগ ভালো হয়ে যাবে। বিড়াল কি খায়? মাছ খায়, দুধ খায়, গোস্ত খায়। তো উনি প্রেসক্রিপশন করে দিছে এই রোগীকে মাছ গোস্ত খাওয়াইতে হবে, রোগ ভালো হয়ে যাবে। তো এক বৃদ্ধে আসছে অনেক দূর থেকে, আসার পরে ওই বৃদ্ধার হাতের মধ্যে আপনার সুতা বেচায় দিছে। এখন হাকিম আজমাল উনি সুতা টানার পরে বলতেছেন যে আপনি কিসের জন্য আসছেন, আপনার তো কোনো রোগ দেখি না। বলে হাকিম সাহেব, আমি আসলে আমার শরীরের ভিতরে কোনো রোগ নাই, আমি শুনলাম আপনি নাকি সব রোগেরই চিকিৎসা করেন। হ্যাঁ, সব রোগেরই চিকিৎসা করেন। তো আমার ভিতরে একটা রোগ আছে, সেটা হলো আমি বুড়ি হয়ে গেছি। আমি চাই আপনি আমার এই রোগটাকে দূর করে দিয়ে আমারে আবার কি বানায় দিবেন, যুবতী বানায় দিবেন। যদি আপনার কাছে এই ধরনের কোনো চিকিৎসা থাকে, তাহলে আপনি যদি এই চিকিৎসাটা করতেন, তাহলে আমার বড় উপকার হইতো। আমি বুড়ির থেকে যুবতী হতে চাই। দেখছেন কারবার? তো হাকিম সাহেব বলে যে এই রোগেরও চিকিৎসা আমার কাছে আছে। সুবহানাল্লাহ বলেন। এই রোগের চিকিৎসা আমার কাছে আছে, তবে পয়াম নাই। কি নাই? পয়াম বুঝছেন কি? মেডিসিন, মানে এই ওষুধ যে উপাদানগুলো দিয়ে বানাইতে হয়, বুঝলেন নাকি? এই উপাদানগুলো আমার কাছে নাই। তো থাকলে, এবং এই উপাদানগুলো জোগাড় করা খুব কঠিন, এটা দুষ্কর, পাওয়া যায় না, বুঝলেন না? কিছু কিছু দেখবেন এই ধরনের কিছু বন্ড কবিরাজও থাকে, কিছু মানে এই ধরনের লোক থাকে। ওরা কি করে, এমন এমন সব শর্ত দেয় রোগীদেরকে, হরিণের চামড়া লাগবে, তারপরে চাম্বাদুরের ঠ্যাং লাগবে, বাঘের দাঁত লাগবে। এখন এগুলো সংগ্রহ করা কঠিন। তারপরে যাই হোক, কবিরাজ কাছে আমার কাছে আছে, এগুলো টাকা দেন আমি দিতেছি। ওগুলো দেওয়ার পরে ও কিন্তু মনে করেন যে এন্দুরের দাঁত সংগ্রহ করে রাখছে, ওটা বাঘের দাঁত না। তো এন্দুরের দাঁত আরো কি কি সব গুই সাপের চামড়ার মধ্যে তুলে দিয়া ওরে বলে, ও তো জানে যে রোগ ভালো হবে না, এগুলো তো মিথ্যা কথা। ও রোগীকে বলে যে এইটা আপনারে দিলাম, এই ওষুধটা যখন আপনি ব্যবহার করবেন, তখন আপনার ভিতরে বানরের খেয়াল আসা যাবে না। কিসের খেয়াল? যখন আপনি ওষুধটা ব্যবহার করবেন, তখন কি আসা যাবে না মাথার মধ্যে? ও যখনই ওই ওষুধ ব্যবহার করতে যায়, তখনই ওর মাথার মধ্যে কি আসে? বানরের খেয়াল আসে। ওই কবিরাজ বলে দিছে যে বানরের খেয়াল আসলে অসুখ কি হবে না, ভালো। ও যখনই ব্যবহার করতে যায়, তখনই বানরের খেয়াল আসে। এই জন্য ওই ওষুধও আর ব্যবহার করতে পারে না, রোগও ভালো হয় না। এই ধরনের কিছু মানে আজগবি মার্কা কবিরাজ ডাক্তার আছে, এমনি এক শর্ত দেয়, বুঝলেন নাকি? নদীর মাঝখানে গভীর রাতে কবরস্থানের ভিতরে একা উলঙ্গ হয়ে গিয়ে ওখানে পুঁতে ধোয়া লাগবে, বুঝলেন না? এরা কেউ যাইতেও পারে না, করতেও পারে না, রোগও ভালো হয় না। মাঝখান থেকে ওরা কিছু তেলসপাতি দেখায় টাকা কামাই করে। যাই হোক, হাকিম আজমাল বলেন আমার কাছে এই রোগেরও চিকিৎসা আছে, তবে ওই পয়াম নাই, পয়ামগুলো জোগাড় করা খুব কঠিন। কয় একটু নাম গুলে বলেন, আমি জোগাড় করব। কয় না, নাম বললেও আপনি পারবেন না, আপনি চলে যান। যাই হোক, মনের দুঃখ নিয়ে এই বৃদ্ধা মহিলা চলে যাচ্ছে। যাইতে যাইতে মরুভূমির ভিতরে পানির প্রচন্ড পিপাসা লাগছে। এখন তার কাছে যে রাখা পানি ছিল, পানি শেষ হয়ে গেছে। প্রচন্ড পিপাসা, মরুভূমি, উত্তপ্ত বালুর ভিতরে প্রচন্ড রোদ। এই সময় দেখে যে একটা কোথায় থেকে যেন আপনার হরিণ এসে পেশাব করলো, জঙ্গলের হরিণ এসে পেশাব করলো। তো পেশাব যেখানে করছে, বালুর মধ্যে তো পেশাব তো শুকে যাওয়ার কথা,
কিন্তু ওখানে পেশাব আছে, তার মানে হলো ওখানে বালু নাই, ওখানে কিছু একটা শক্ত কিছু আছে, ওর ভিতরে পেশাব করছে কিছু। সে তখন কি মনে করলো যে আমার তো প্রচন্ড পিপাসা, এই মুহূর্তে পানিও নাই, আমার মরণ নিশ্চিত, তো আমি কি করি, এই পানিটুকু এই পেশাবটুকুই খাই আপাতত, তাও গলাটা একটু ভিজুক। তো গলাটা ভিজানোর জন্য পানি খাবে, ওই পেশাবের কাছে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এরই মধ্যে একদিক থেকে আবার একটা অজগর সাপ এসে ওই পেশাবের ভিতরে বিষ দিছে। কি দিছে? বিষ দিছে। এ তো দেখছে যে এ তো আমার মরণ আরো নিশ্চিত হয়ে গেল, যাক পানি না খাইলেও তো মরাই লাগবে, আমি খায়াই মরি, হ্যাঁ না খাইলেও তো মরাই লাগবে, খায়াই মরি। এই জন্য সে কি করলো, ওই ওখানে আসলে একটা মরা একটা জন্তুর খুলি ছিল, ওই খুলির মধ্যে পেশাব করছে, বুঝতে পারছেন, মাথার খুলি। তো ওই খুলি সহ তুলে সে পান করছে। আল্লাহর কি কারিশমা, পান করার সাথে সাথে ধীরে ধীরে দেখে যে 80 বছরের যুবতীর থেকে 16 বৃদ্ধার থেকে 16 বছরের যুবতী হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? যুবতী হয়ে গেছে। কি ব্যাপার, এরকম হলাম কেন? তো সে তো দেখলো কি আসলে মূলত ওইটা ছিল একটা কচ্ছপের মাথার খুলি, কচ্ছপের মাথার খুলি ছিল। হরিণ একটা পেশাব করছে আর অজগর সাপ এসে বিষ দিছে। এইটা সে ওখান থেকে আবার চলে আসছে হাকিমের কাছে। হাকিম আজমালের কাছে এসে বলে, কবিরাজ সাহেব আপনি বলেন, আমি শুনে যাব কি এই পয়াম কি ওষুধ খাইলে এই বৃদ্ধেরাও যুবতী হয়ে যায়, আপনি একটু বলেন। তখন হাকিম আজমাল বলেন, পুরাতন কচ্ছপের খুলি, এর মধ্যে হরিণ যদি পেশাব করে আর ওই পেশাবের মধ্যে যদি অজগর সাপ যদি বিষ দেয় আর এই বিষ মাখানো পেশাব যদি কেউ পান করে, তাহলে সে কি হয়ে যায়? যুবতী হয়ে যায়। তখন ওই বৃদ্ধা বলে, হাকিম আজমাল আমিও আজকে ওই পয়ামটা পাইছিলাম, খাইছি, যুবতী হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। তো যৌবনের হেফাজত অনেক দামি, বুঝতে পারছেন যুবক ভাইরা? যৌবন হেফাজতের জন্য মানুষ কত কি করে। এই জন্য শালসা খায়া যেন যৌবনের হেফাজত করা না লাগে, তার আগেই আমরা কোনো গুনাহের কাজে জড়াবো না। রাত জেগে আমরা কি করব না, ইন্টারনেট ফেসবুক একবারে রাত 2টা 3টা 4টা 5টা পর্যন্ত ফেসবুক দেখে 12টা পর্যন্ত ঘুম পাড়ি, লেখাপড়াও নাই, হ্যাঁ কাজকর্ম নাই। এই